এতদিন পর্যন্ত মুভির হিরোরা ছিল সুশ্রী, সুঅভ্যাসের অধিকারী। তারা তাদের চারিত্রিক গুণাবলী দিয়ে দর্শকদের আকর্ষণ করতেন। কিন্তু ট্রেন্ডস পাল্টে গেছে। সরি, পাল্টায়নি, পাল্টানো হয়েছে। তাহলে এই অ্যানিম্যাল মুভি থেকে আমরা কি কি শিখতে পারি? শেখার অনেক কিছু আছে। আসুন তাদের মধ্যে থেকে কয়েকটি বিষয় আজ জেনে নিই। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। একটা অ্যানিম্যাল বা প্রাণী বা পশু বা জন্তু বা জানোয়ার কিভাবে একটা মুভির হিরো হতে পারে, আর হলে অসুবিধা কোথায়? এই অ্যানিম্যাল মুভিতে হিরোর দৃষ্টি দেখে দর্শকদের মনের মধ্যে একটা অদ্ভুত ইমোশন তৈরি করে। কথাটা শুনে একটু গোলমেলে মনে হচ্ছে নাকি? ইয়েস, চেক প্রজাতন্ত্রের বিজ্ঞানীরা গবেষণায় প্রমাণ করেছেন দৃষ্টি মানুষের বিহেভিয়ারকে চেঞ্জ করে দিতে পারে। এটা একটা পাওয়ারফুল টুল। অ্যানিম্যালের হিরোর দৃষ্টি এমন দেখানো হয়েছে যেন দর্শকদের মনের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, আর এই নেগেটিভ ইম্প্যাক্ট খারাপ অভ্যাস, খারাপ ব্যবহার করতে দেন। অ্যানিম্যালের হিরো যেভাবে ধূমপান করছে তাতে মনে হচ্ছে স্মোকিংকে গ্লোরিফাই করছে। স্মোকিং যেন একটা হায়ার স্টেটাস সিম্বল। কিন্তু আমরা সবাই জানি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিগারেটের প্যাকেটেই এই কথা লেখা আছে। শুধু তাই না, ইট ক্যান কজ ক্যান্সার। তাহলে আমাদের সন্তানেরা কি শিখছে? ভাবার বিষয়। এই মুভিতে ঠিক একই রকমভাবে মদ খাওয়াকে গ্লোরিফাই করা হয়েছে। বাট ট্রাস্ট মি, সেই পিতামাতা জানে যার সন্তান মদ খায়, সেই স্ত্রী জানে যার স্বামী মদের নেশাগ্রস্ত, সেই ভাই বোন জানে যার দাদা মদের নেশাগ্রস্ত। একটা সংসার, একটা পরিবেশ, একটা সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। অথচ মদ খাওয়াকে এই মুভিতে হাইলাইট করা হয়েছে। এরা এক এক মুভিতে এক এক ধর্মকে টার্গেট করে। এই মুভিতে মুসলিম আদব কায়দা দেখিয়েছে, আর তার সাথে সাথে দর্শকদের সাবকনশাস মাইন্ডে মুসলিমরা এমন হয় এই মেসেজ ঢুকিয়ে দিয়েছে। সত্যি কি মুসলিমরা বেহায়া বেলেল্লাপনা হয়? মুসলিমরা অ্যাকচুয়ালি কেমন হয়? মোস্ট অফ দ্য স্পেকটেটর্স ডোন্ট নো। তারা এইসব সিনেমা ও নিউজ মিডিয়া থেকে তথ্য গিলে। এই মুভিতে দেখানো প্রাইভেট সিন নিয়ে বলার কিছু নেই। এরা ফুলসজ্জাকে স্টেডিয়ামে এনে ফেলেছে। এরা নাকি মডার্ন, আর আমরা নাকি মডার্ন দর্শক। ব্রেভো, কিছু বলার নেই। তাহলে সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন, বিশেষ করে এই সব মুভি থেকে। আল্লাহ হাফেজ।